কি অবস্থা? সবাই কেমন আছো? ২৬ ব্যাচের উচ্চতর গণিত একাডেমিক ব্যাচের সাইকেল ওয়ানে সবাইকে স্বাগতম। আজকে আমরা সরল রেখা অধ্যায়ের মধ্য দিয়ে ২৬ ব্যাচের একাডেমিক কোর্সের যাত্রা শুরু করব। তো সবাই কেমন আছো বলো? ফেসবুক থেকে এবং ওয়েবসাইট থেকে যারা আজকের ক্লাসে যুক্ত হইছো সবাই কেমন আছো একটু বলো আগে। কেমন আছো সবাই? আমি সবাইকে একটু মেনশন করে দিই। ওয়েট, আমি সবাইকে মেনশন করে দেই। সবাই দ্রুত ক্লাসে চলে আসো। আমরা আমাদের আজকে ক্লাস খুব শীঘ্রই শুরু করে দিব। ওকে, দেখতে পাচ্ছি ওয়েবসাইট থেকে যুক্ত হয়েছো আদনান ফারুক, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আরিয়ান, নমস্কার। অর্পণ, মাহিম কেমন আছো? আমিরুল, আতিক, তামিম ইকবাল, তাহমিদ হোসেন। ফেসবুক থেকে দেখতে পাচ্ছি আশরাফুল, সৌমিক, রোকন, লাবিকা, রৌনক, ভালো আছি। তৌহিদ, তুমি কেমন আছো? কাশেম, সাবিব, সানোয়ার, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? আমাদের লাইভ ক্লাসগুলা একই সাথে ফেসবুক গ্রুপে, আমাদের সাইকেল ওয়ানের ফেসবুক প্রাইভেট গ্রুপে এবং ওয়েবসাইটে দুই জায়গাতেই লাইভে হবে। তুমি যে কোনো এক জায়গা থেকে লাইভ ক্লাস করতে পারবা। তোমার যদি মনে হয় যে ভাই আমি ফেসবুক গ্রুপ থেকে ক্লাসগুলো করবো, ওকে ফাইন, তুমি ফেসবুক গ্রুপ থেকেও ক্লাস করতে পারবা। আবার যদি মনে হয় যে ভাই আমার ফেসবুকে আসলে ডিস্ট্রাকশন হয়, আমি ফেসবুকে আসলে অনেক বেশি সময় নষ্ট করে ফেলি অন্যান্য কাজ করে, তাইলে তুমি ওয়েবসাইট থেকে ক্লাসগুলো করবা, ঠিক আছে? আর কেউ যদি এমন থেকে থাকো যে এখনও ওয়েবসাইটের অ্যাক্সেস পাওনি, কোনো অসুবিধা নাই, আজকে ক্লাসটা ফেসবুক গ্রুপে করে ফেলো। আগামী ক্লাসের আগে দেখবা যে সব ওকে হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা আজকে ক্লাসটা শুরু করব। দেখো, আমরা শুরু করব সরল রেখা অধ্যায় দিয়ে। তোমরা কি জানো হায়ার ম্যাথে সরল রেখা অধ্যায়টা কত নাম্বার অধ্যায় বলো? সরল রেখা অধ্যায়টা হচ্ছে তৃতীয় অধ্যায়। তোমরা যদি কেউ বই কিনে থাকো তাহলে হয়তো দেখছো, যারা বই কিনো নাই কোনো সমস্যা নাই, আমরা ক্লাসে এমনভাবে পড়াবো, আমাদের এইচএসসি লাইফে হায়ার ম্যাথের জন্য যতগুলা রাইটারের বই আছে তুমি যে কোনো একটা বই থেকে সবগুলো টাইপ কভার করে ফেলতে পারবা, জাস্ট আমাদের ক্লাস লেকচার ফলো করলেই। আমরা আমাদের ক্লাস কন্টেন্টগুলাই এমনভাবে গুছাবো যে তোমার কলেজে যেই রাইটারের বই ফলো করুক না কেন, তুমি ওই বইয়ের সকল টাইপ নিজে নিজে প্র্যাকটিস করতে পারবা, জাস্ট আমাদের ক্লাসটা তুমি যদি ফলো করে আগাও। তারপরে একটা অধ্যায় শেষ হওয়ার পরে আমরা সিকিউ এমসিকিউ প্র্যাকটিস শিট দিব, ভার্সিটি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস শিট দিব এবং ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড প্র্যাকটিস শিট দিব। কাজেই তোমরা একাডেমিক থেকেই সবগুলা অধ্যায় একদম অ্যাডমিশন লেভেল পর্যন্ত প্রিপারেশন এখান থেকেই কমপ্লিট করে ফেলতে পারবা। আমাদের এসইএস এর হায়ার ম্যাথ সাইকেলগুলা একদম পূর্ণাঙ্গ কোর্স, মানে তোমরা যদি আমাদের সাথে কন্টিনিউ করো আর বাইরে কোথাও অফলাইনে বা অনলাইনে অন্তত হায়ার ম্যাথ পড়া লাগবে না। মানে এটা একদম অল ইন ওয়ান, তোমার যা কিছু দরকার একাডেমিকের জন্য প্রয়োজনীয়, একদম জিরো বেসিক থেকে শুরু করে সৃজনশীল এবং এমসিকিউ যত টাইপ আসতে পারে সব কিছু কভার করব। ভার্সিটি অ্যাডমিশন এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য যতগুলো টাইপ প্রয়োজন সব কিছু কভার হবে। এরপরে প্র্যাকটিস শিট যদি সলভ করো দেখবা যে এখন থেকেই তোমার প্রত্যেকটা অধ্যায়ের উপর পূর্ণ প্রিপারেশন কমপ্লিট, ঠিক আছে? এর বাইরেও আমরা প্রতি সপ্তাহে যে 4টা করে ক্লাস হবে বা 3টা বা 4টা ক্লাস, এই ক্লাসের উপর পরবর্তী সপ্তাহে প্রবলেম সলভিং ক্লাস থাকবে। জুমে প্রবলেম সলভিং ক্লাসগুলো নেবে তোমাদের দীপিত সাহা ভাইয়া, এবং উইকলি এক্সাম থাকবে। তোমরা আগামী সপ্তাহের মধ্যেই সব কিছু বুঝে যাবা, কাজেই চিন্তার কোনো কারণ নাই। এটা যেহেতু আমাদের ফার্স্ট উইকে তো কোনো প্রবলেম সলভিং ক্লাস থাকবে না, উইকলি এক্সামও থাকবে না। আগামী সপ্তাহ থেকেই তুমি বুঝে যাবা যে সব কিছু কীভাবে চলবে। আমরা এই সপ্তাহে যে 3টা ক্লাস হবে বা পরের সপ্তাহে ধরো আরও একটা ক্লাস, 4টা ক্লাসের উপর একটা প্রবলেম সলভিং ক্লাস থাকবে। তারপরে এই 4টা ক্লাসের উপর আগামী সপ্তাহে একটা উইকলি এক্সাম হবে। তারপরে একটা অধ্যায় যখন শেষ হবে পড়ানো তখন ওই অধ্যায়ের প্র্যাকটিস শিটগুলো আমরা দিয়ে দিব। তো সরল রেখা অধ্যায়টা যারা কিনা বই খুলে দেখছো বা যারা দেখো নাই, আপাতত বই না কিনলেও চলবে। অনেকেই কমেন্ট করতেছো বই কোনটা কিনবো। আপাতত কোনো বই না কিনলেও চলবে, খালি দেখো তোমাদের নতুন ভার্সনের বই বের হোক তারপরে কিনলেই হবে। এখনো তো 25 সালের মানে 25 ব্যাচের বইগুলা কিনা লাগবে এখন কিনলে। তো আমি বলবো যে বই বের হওয়ার আগ পর্যন্ত তোমাদের ভার্সনের বইগুলো আসুক, তার আগ পর্যন্ত বই কেনা দরকার নেই। খালি ক্লাসে যা পড়াবো এবং বাড়ির কাজ যা দিব, বাড়ির কাজ একদম ছবি তুলে দিব, ওগুলো প্র্যাকটিস করলেই হবে। তারপর তুমি যেই কলেজে ভর্তি হবা ওই কলেজে যেই বইটা ফলো করবে
তুমি যদি ওই বইটাই ফলো করো কোনো সমস্যা নাই, আমরা ক্লাসে একদম সকল টপিক সকল টাইপ কভার করে পড়াবো। মানে বাজারে বিদ্যমান যে কোনো বই থেকে তুমি যদি সবগুলো টাইপ প্র্যাকটিস করো দেখবে যে নিজে নিজেই পারতেছো, সব আমরা ক্লাসেই কভার করে ফেলবো। ঠিক আছে, ওকে। তো আমরা আজকে ক্লাসে আর বেশি বকবক না করি, পড়াশোনায় চলে যাই। তাও যদি তোমাদের আরও কোনো জিজ্ঞাসা থাকে, প্রয়োজনে আমি আরও ছোট একটা রেকর্ডেড ভিডিও বানাই দিব যে ভাই ক্লাসগুলা কোথায় হবে, কিভাবে সাজানো থাকবে। প্রত্যেকটা ক্লাস লাইভে তো হবেই, এবং লাইভ ক্লাসগুলো কিন্তু পরবর্তীতে তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশন টেস্ট পর্যন্ত একদম রেকর্ডেড থাকবে। কেউ যদি কোনো ক্লাস মিস করো, পরবর্তীতে যে কোনো সময় তুমি ওই ক্লাসটার রেকর্ডেড ক্লাসটা করে নিতে পারবা। তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশন টেস্ট শেষ না হওয়া পর্যন্ত ক্লাসগুলো ফেসবুক প্রাইভেট গ্রুপেও সেভ করা থাকবে রেকর্ডেডগুলো, এবং ওয়েবসাইটেও থাকবে। কাজেই নো চিন্তা, একদম চিন্তামুক্ত পড়াশোনা। ওকে, তো সরল রেখা অধ্যায়টা হচ্ছে ফার্স্ট পেপারের তৃতীয় অধ্যায়, এবং এই তৃতীয় অধ্যায়ে টোটাল অনুশীলনী আছে 7টা, 3.1 থেকে 3.7 বা 3 এর এ থেকে, কোনো কোনো বইয়ে 3.1 3.2 এভাবে নাম দেয়, কোনো কোনো বইয়ে 3 এর এ বি সি ডি ই এফ, 3 এর এ থেকে 3 এর এফ পর্যন্ত আছে। তো এই অধ্যায়টা আমি পড়াবো, এবং এইটা কমপ্লিট করতে টোটাল ক্লাস লাগবে 18টার মতো। টোটাল এই অধ্যায়ে অনেকেই জিজ্ঞেস করতে পারো যে ভাই এই অধ্যায়টা কভার করতে কয়টা ক্লাস লাগতে পারে? আনুমানিক 18 ক্লাস লাগতে পারে। তো যদি 18টা ক্লাস লাগে, তার মানে বুঝতে পারতেছো মোটামুটি এই অধ্যায়ের উপর উইকলি এক্সাম হবে কয়টা? আমরা এভারেজে দেখা যাবে প্রতি 4 ক্লাসের উপর কিংবা 5 ক্লাসের উপর একটা করে প্রবলেম সলভিং ক্লাস এবং একটা করে উইকলি এক্সাম নেব। তো ধরো যে 18টা ক্লাস যদি হয়, আনুমানিক 4টা থেকে 5টা উইকলি এক্সাম হবে সরলরেখা অধ্যায়ের উপর, এবং পুরা অধ্যায়টা কভার হওয়ার পরে একটা মেগা এক্সাম হবে, মানে পুরা অধ্যায়ের উপর মেগা এক্সাম। টোটাল ধরো 5টা বা 6টা এক্সাম হবে। তোমরা যদি আমাদের ক্লাসগুলো করে জাস্ট আমাদের উইকলি এক্সামগুলো এবং মেগা এক্সামগুলো অ্যাটেন্ড করো, তাহলে তোমার এই অধ্যায়ের উপর যত টাইপ আছে সকল টাইপ কভার হবে, এবং পরীক্ষায় যত টাইপের প্রশ্ন আসতে পারে সব তোমার এক্সাম দেওয়ার মাধ্যমে আগে থেকেই কভার হয়ে যাবে। তারপর তুমি কলেজের পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, অ্যাডমিশন পরীক্ষা, যে কোনো পরীক্ষায় বসো না কেন, এই ক্লাস লেকচার এবং আমরা যে পরীক্ষাগুলো নিব এর বাইরে তোমার আর কিচ্ছু পড়া লাগবেই না। বাট এক্সট্রা প্র্যাকটিস করার জন্য তো একটা বই ফলো করবাই। বাট আপাতত ক্লাস শুরুর আগে, কলেজে ক্লাস শুরুর আগে জাস্ট আমাদের ক্লাস লেকচারগুলো করো, এবং আমি পরবর্তীতে বই থেকে যখন 2-3টা ক্লাস হয়ে যাবে, প্রতি 2টা বা 3টা ক্লাস পরপর বাড়ির কাজ দিব, আমি ছবি তুলে একদম দাগাই দিব, এবং তোমাদেরকে বলে দিব যে ইঞ্জিনিয়ারিং টার্গেট হলে কোন বইটা ফলো করতে হবে, মেডিকেল টার্গেট হলে বা একাডেমিকের জন্য কোনটা এনাফ, এটা আমি সব কিছু পরে গুছাই দিব। আপাতত খালি আজকে ক্লাসটা করো, ঠিক আছে? ওকে, আর কোনো প্রশ্ন নাই? আর বাকি সকল প্রশ্ন আস্তে আস্তে উত্তর পেয়ে যাবা, ঠিক আছে? আর ক্লাস লেকচারগুলো অবশ্যই নোট করবা, ক্লাস লেকচারগুলো নোট করে রাখবা। পরীক্ষার আগে জাস্ট ক্লাস লেকচার রিভিশন দিয়ে গেলেই দেখবা কলেজের পরীক্ষায় সব কিছু সুন্দর মতো পারতেছো। ওকে, তো শুরুতে আমরা সরল লেখা শুরু করব 3.1 দিয়ে। কি দিয়ে শুরু করব? 3.1 দিয়ে। তোমাদের কি মনে আছে 9-10-এ হায়ার ম্যাথে চ্যাপ্টার 11 স্থানাঙ্ক জ্যামিতি পড়ছিলা? কার কার মনে আছে বলো? হায়ার ম্যাথ চ্যাপ্টার 11 স্থানাঙ্ক জ্যামিতি, ওই স্থানাঙ্ক জ্যামিতি যা পড়ছিলা সরল রেখা অধ্যায়ের 3.1, 3.2, 3.3 মোটামুটি 80% সেম। কাজেই যাদের স্থানাঙ্ক জ্যামিতি পড়া আছে তোমরা দেখবা 3.1, 3.2 এবং 3.3 এগুলা 90% তুমি 9-10-এই পড়ে ফেলছো। আর যারা 9-10-এ ওই অধ্যায়টা পড়ো নাই, কোনো সমস্যা নেই, আমি একদম জিরো বেসিক থেকেই পড়াবো, তোমার বুঝতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আর একটা ছোট কথা বলে রাখি, আমাদের ক্লাস টাইম এই আগামী 2-3 সপ্তাহ শনি, সোম, বুধ, শুক্র বিকাল 3টায় থাকবে। বাট তোমাদের ক্লাস শুরুর আগেই আগামী মাস থেকে আমরা ক্লাস টাইম সন্ধ্যা 7টায় চলে যাব, কারণ আমাদের ফিক্সড আমাদের একাডেমিক ব্যাচের উচ্চতর গণিতের ফিক্সড টাইম হচ্ছে শনি, সোম, বুধ, শুক্র সন্ধ্যা 7টায়। বাট আপাতত 2-3 সপ্তাহ তোমাদের ক্লাসগুলো বিকাল 3টায় থাকবে, এবং হোপফুলি আগামী মাসের মধ্যেই আমরা সন্ধ্যা 7টায় ব্যাক চলে যাব, ঠিক আছে? ওকে, ঠিক আছে, চলো শুরু করতেছি আমরা 3.1 বিন্দু শনাক্তকরণ পদ্ধতি। দেখো, বিন্দু শনাক্তকরণ পদ্ধতি আমরা এইচএসসিতে শিখবো 2টা, কার্তেশীয় পদ্ধতি, পোলার পদ্ধতি। তার মধ্যে কার্তেশীয় পদ্ধতি এই নামটা তোমাদের পরিচিত, এটা 9-10-এ পড়ছো, মনে আছে কার কার বলো? দেখো, বিন্দু শনাক্তকরণ পদ্ধতি আমরা এইচএসসি লাইফে 2 টাইপের বিন্দু শনাক্তকরণ পদ্ধতি পড়বো, কার্তেশীয় এবং পোলার। তো এই কার্তেশীয় পদ্ধতি তোমরা 9-10-এ পড়ছো, এবং আজকের ক্লাসে আমরা কার্তেশীয় পদ্ধতিটাই পড়বো, আগামী ক্লাসে পড়বো পোলার পদ্ধতি। তো খেয়াল করে দেখো, 2 প্রকারের দেখলাম, কার্তেশীয় এবং পোলার। এইবার আমাকে তোমরা বলো, এই জিনিসটা কে কে জানো যে প্রথম চতুর্ভাগে যে কোনো একটা বিন্দুর ভুজ এবং কোটি 2টাই পজিটিভ,
দ্বিতীয় চতুর্ভাগে ভুজ নেগেটিভ কোটি পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে ভুজ কোটি দুইটাই নেগেটিভ, চতুর্থ চতুর্ভাগে ভুজ পজিটিভ কোটি নেগেটিভ। এটা কে কে জানো? যারা জানো না একটু লিখো। মনে করো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু, ধরো এটা মূল বিন্দু 0,0। প্রথম চতুর্ভাগের একটা বিন্দু তুমি যদি লিখো, ইচ্ছা মতো একটা বিন্দু লিখো 2,3, একটা ইচ্ছা মতো বিন্দু লেখো। দেখো এই বিন্দুর ভুজও পজিটিভ কোটিও পজিটিভ। দেখো এই যে প্লাস প্লাস দিয়ে এটাই বোঝানো হচ্ছে যে প্রথম চতুর্ভাগে অবস্থিত কোনো বিন্দুর ভুজও পজিটিভ কোটিও পজিটিভ। ধরো দ্বিতীয় চতুর্ভাগে কোনো বিন্দু, ধরো -2,3, খেয়াল করে দেখো এই যে দ্বিতীয় চতুর্ভাগের বিন্দু, দেখো ভুজ নেগেটিভ কোটি পজিটিভ, কারণ এটা ভুজটা আসবে এক্স অক্ষের ঋণাত্মক দিকে, কোটিটা ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, ভুজ নেগেটিভ কোটি পজিটিভ। একইভাবে তৃতীয় চতুর্ভাগের একটা বিন্দু লিখো -2 -3, দেখো ভুজ কোটি দুইটাই নেগেটিভ। আর চতুর্থ চতুর্ভাগে একটা বিন্দুর উদাহরণ যদি দেই 2,-3, মানে ভুজ পজিটিভ কোটি নেগেটিভ। আমরা জানি এক্স অক্ষের ডানে গেলে পজিটিভ, ভুজ এক্স অক্ষের মূলবিন্দু থেকে ডানে পজিটিভ বামে নেগেটিভ, আর কোটি মূলবিন্দু থেকে উপরে অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর উপরে পজিটিভ নিচে নেগেটিভ। এই জিনিসগুলো আমরা জানি, ঠিক আছে? তো আমরা এটাও জানি যে এই চতুর্ভাগটাকে বলে প্রথম চতুর্ভাগ, ফার্স্ট কোয়াড্রেন্ট, ইংলিশে বলে ফার্স্ট কোয়াড্রেন্ট। এটাকে বলে দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলে সেকেন্ড কোয়াড্রেন্ট। এটা থার্ড চতুর্ভাগ মানে তৃতীয় চতুর্ভাগ, থার্ড কোয়াড্রেন্ট। কিউ মানে কোয়াড্রেন্ট চতুর্ভাগের ইংরেজি, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। এগুলো আমরা সবাই জানি, এগুলো নতুন কোনো কিছু নয়, বাট আমরা একটু দেখে যাব, ইজি ইজি জিনিস, বেসিক জিনিসগুলো দেখে যাব। এটা হচ্ছে কার্তেশীয় পদ্ধতিতে বিন্দু শনাক্তকরণ আমরা যখন করব তখন দেখবা যে এই চিহ্নের ব্যাপারগুলো আমাদের জানা থাকা লাগবে। এরপরে দেখো এই যে কার্তেশীয় পদ্ধতিতে ধরো যে কোনো একটা বিন্দু পি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা আমরা বলছি, এবং এটা মূল বিন্দু। দেখো একটা যে কোনো বিন্দু আঁকো পি, ধরো এই যে একটা বিন্দু পি, তার ভুজ ধরলাম এক্স, কোটি ধরলাম ওয়াই, মানে এক্স কমা ওয়াই। আচ্ছা এইখানে আমি যদি খেয়াল করে দেখো, এই পি বিন্দু থেকে যদি আমি এক্স অক্ষের উপর লম্ব আঁকি এবং একইভাবে ওয়াই অক্ষের উপর লম্ব আঁকি, দেখো এই যে পি বিন্দুটা, পি বিন্দু থেকে আমি এক্স অক্ষের উপরও লম্ব আঁকাইলাম, ওয়াই অক্ষের উপরও লম্ব আঁকাইলাম। তার মানে আমি কি এখানে বলতে পারি, খেয়াল করে দেখো, এই যে পি বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই হয়, তার মানে এই যে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর, এই যে এক্স অক্ষ বরাবর এতটুকু হবে এক্স, মানে তার ভুজের সমান, এবং ওয়াই অক্ষ বরাবর এতটুকু হবে ওয়াই, কোটির সমান। কে কে জানো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ধরো একটা বিন্দু এক্স কমা ওয়াই, তার মানে হচ্ছে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর যাইতে হবে এক্স পরিমাণ, মানে ভুজের পরিমাণ, ভুজের সমান, আর ওয়াই অক্ষ বরাবর যাইতে হবে তার কোটির সমান। এতটুকু জানো? কোনো একটা বিন্দু স্থানাঙ্ক মনে করা হচ্ছে 2,3, তার মানে হচ্ছে তুমি যদি ওই বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব আঁকো, তাহলে মূল বিন্দু থেকে এই এক্স অক্ষ বরাবর যাইতে হবে 2 একক এবং ওয়াই অক্ষ বরাবর যাইতে হবে 3 একক। কথা সত্য? আচ্ছা এখন আমাকে বলো, এতটুকু যদি এক্স হয়, এতটুকু কত বলো? এইটার ভ্যালু যদি এক্স হয়, মানে এতটুকুর দৈর্ঘ্য যদি এক্স হয়, তাহলে এতটুকু এক্স হবে। কে কে আমার সাথে একমত যে এতটুকু যদি এক্স হয় তাহলে এতটুকু হবে এক্স? তার মানে এখান থেকে আমি একটা জিনিস বলতে পারি, বলো এই যে পি বিন্দুটা, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি পি বিন্দুটার এক্স অক্ষ থেকে দূরত্ব কত, তুমি কি বলবা বলো? আমার কথা শোনো ভালো মতো। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই যে পি বিন্দুটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ থেকে তার দূরত্ব কতটুকু, এক্স অক্ষ থেকে দূরত্ব তার কোটির সমান, দেখো এই যে এক্স অক্ষ থেকে দূরত্ব কতটুকু, তার কোটির সমান। আবার যদি জিজ্ঞেস করি ওয়াই অক্ষ থেকে দূরত্ব কতটুকু, বলো ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে তার এই যে ভুজের সমান। আচ্ছা এইবার আমাকে তোমরা বলো, দূরত্ব কি কখনো নেগেটিভ হইতে পারে? দেখো যে এক্স কমা ওয়াই কিন্তু স্থানাঙ্ক, স্থানাঙ্ক কিন্তু পজিটিভ নেগেটিভ সব কিছুই হইতে পারে। একটু আগে দেখে আসলাম, খেয়াল করে দেখো ভাই, স্থানাঙ্ক কিন্তু পজিটিভও হইতে পারে, দেখো এই যে পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে, তাই না? যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক পজিটিভ নেগেটিভ যে কোনো কিছুই হইতে পারে, কিন্তু দূরত্ব কিন্তু নেগেটিভ হইতে পারে না, দূরত্ব অলওয়েজ পজিটিভ। এই জন্য আমরা যখন লিখবো, খেয়াল করে দেখো এই যে পি বিন্দুর, দেখো আমি লিখতেছি, কি লিখি দেখো, পি এক্স কমা ওয়াই বিন্দুর এক্স অক্ষ হতে দূরত্ব, লিখো এক্স অক্ষ হতে দূরত্ব কত? দেখো ভাইয়া এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে কার সমান? কোটির সমান।
বাট দূরত্ব তো কখনো নেগেটিভ হইতে পারে না, এই জন্য আমরা মডুলাস দিব, মডুলাস অফ কোটি, এত একক। মডুলাস দিলে কি সুবিধা? মডুলাস দিলে সেটা আর নেগেটিভ হবে না, বুঝতে পারছো? মডুলাস দিলে সেটা অলওয়েজ পজিটিভ হবে। ঠিক একইভাবে লিখো, ওয়াই অক্ষ হতে দূরত্ব, ওয়াই অক্ষ হতে দূরত্ব কত হবে বলো? দেখো ওয়াই অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব কার সমান? ভুজের সমান। এই যে ছোট হাতের এক্স, এটা তো ভুজ, তাহলে ভুজের সমান, বাট দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারে না, এই জন্য আমরা মডুলাস দিব। এই জিনিসটা কে কে বুঝছো একটু বলো। দেখো ভালো মতো দেখো ভাইয়া, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই হয়, তার মানে হচ্ছে এক্স অক্ষ থেকে ওই বিন্দু দূরত্ব মডুলাস অফ কোটির সমান। দেখো এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ কোটির সমান, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ ভুজের সমান। যেহেতু দূরত্ব নেগেটিভ হয় না, এই জন্য আমরা মডুলাস ইউজ করব। ওকে ফাইন। আচ্ছা, যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে এই বিন্দুটার মূল বিন্দু থেকে ডিরেক্ট দূরত্ব কত, এই যে এটা ধরো ওপি, ধরো এই যে মূল বিন্দু ধরলাম ও, ধরো মূল বিন্দুর নাম দিলাম ক্যাপিটাল ও, ওপি, বলো কি হবে? তোমাকে ধরো কেউ জিজ্ঞেস করলো যে এক্স কমা ওয়াই বিন্দুটার এক্স অক্ষ থেকে দূরত্ব কত, তুমি বলবা মডুলাস অফ কোটি মানে মডুলাস অফ ওয়াই। ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত, তুমি বলবা মডুলাস অফ ভুজ মানে মডুলাস অফ এক্স। আর যদি কেউ জিজ্ঞেস করে যে মূল বিন্দু থেকে দূরত্ব কত, কি হবে? পিথাগোরাস, পিথাগোরাস সাহেবকে কল দেও। এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, অবশ্যই সমকোণী ত্রিভুজ, কারণ এটা আমরা লম্ব আঁকাইছিলাম, মনে আছে? এটা লম্ব ছিল, এই যে পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব আঁকাইছিলাম। তাহলে সমকোণী ত্রিভুজে ধরো ভূমি হচ্ছে এক্স, লম্ব হচ্ছে ওয়াই, তাহলে এইটা পিথাগোরাস সাহেবকে কল দিলে অতিভুজ কি হবে? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কে কে বুঝছো? লিখো, মূল বিন্দু হতে দূরত্ব, মূল বিন্দু, মূল বিন্দু হতে দূরত্ব কত? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এত একক। এটা ওই যে পিথাগোরাস সাহেবকে কল দিলেই, মনে আছে পিথাগোরাস সাহেবের সূত্র? অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এতটুকু ক্লিয়ার? বলো। এখান থেকে একটা চমৎকার প্রশ্ন দিব এখন, এখান থেকে একটা চমৎকার প্রশ্ন দিব, এখান থেকে একটা চমৎকার প্রশ্ন দিব। তারপরে খেয়াল করে দেখো, এই যে এখানে যা কিছু বোঝাইছি এতক্ষণ পর্যন্ত, এখানে যা কিছু বোঝাইছি সেগুলো এখানে আবার লেখা আছে, তুমি চাইলে এখানে আরেকবার দেখতে পারো, এটা টাইপ করা আছে। যে ধরো একটা বিন্দু পি, তার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, এখানে এক্স কে আমরা ভুজ বলি, ওয়াই কে কোটি বলি। ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব, দূরত্ব বলতে আমরা লম্ব দূরত্ব বুঝি। তোমাকে কেউ যদি বলে যে পি বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব, দূরত্ব বলতে আমরা কি বুঝবো? লম্ব দূরত্ব বুঝবো। তো ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব মডুলাস অফ ভুজ, এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব মডুলাস অফ কোটি। ভেরি গুড। এইবার আমরা চমৎকার একটা জিনিস শিখবো। এর কই গেল প্রশ্নটা? আচ্ছা, এটা পিছনে গেল কেমনে? হ্যাঁ, এটা পিছনে না, এটা সামনে আসবে। দেখো ওয়েট, এবার আমাকে বলো, আগে প্রশ্নটা দেখো, প্রশ্নটা লিখো খাতায়। খুবই সুন্দর জিনিস। কোন একটি বিন্দু পি এর স্থানাঙ্ক 2, -3 বলতে আমরা কি কি বুঝি? ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে কোন একটা বিন্দুর স্থানাঙ্ক, এটা যে কোনো বিন্দু হইতে পারে, 2, -3, এটা দেখার পর আমরা এখান থেকে কি কি বুঝতে পারি বলো? প্রথম জিনিস আমাকে বলো যে একটা বিন্দুর স্থানাঙ্ক পি 2, -3, এটা দেখানোর পরে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই বিন্দুটা কোন চতুর্ভাগে আছে, কি বলবা তুমি? বলো 2, -3। এর পরিচয় মনে করো যে আমাকে দেখার পরে তুমি বললা আমার নাম কি, অমুক, পড়াশোনা করছি কই থেকে, অমুক জায়গা থেকে, বাড়ি কই, অমুক জায়গায়। ঠিক আছে, কিভাবে এই বিন্দুটা দেখার পর তুমি কি কি পরিচয় জানতে পারো? ভুজ পজিটিভ কোটি নেগেটিভ, ভুজ পজিটিভ কোটি নেগেটিভ মানে এক্স অক্ষ বরাবর ডানে, ওয়াই অক্ষ বরাবর নিচে, মানে চতুর্থ চতুর্ভাগে। বিন্দুটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। লিখো, চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। তারপরে দেখো, এক্স অক্ষ হতে বিন্দুটির লম্ব দূরত্ব কত হবে বলো? এক্স অক্ষ হতে এই বিন্দুটির লম্ব দূরত্ব কত? আমরা দূরত্ব বলতেই লম্ব দূরত্ব বুঝবো। বিন্দুটির লম্ব দূরত্ব কত বলো? এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব হচ্ছে মডুলাস অফ কোটি। এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব মডুলাস অফ কোটি, মডুলাস অফ -3। তো -3 কে মডুলাস করলে +3 হয়ে যাবে, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না। তারপর বলো 3, ওয়াই অক্ষ হতে বিন্দুটির লম্ব দূরত্ব কত? ওয়াই অক্ষ হতে বিন্দুটির লম্ব দূরত্ব মডুলাস অফ ভুজ,
মডুলাস অফ ভুজ, এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ কোটি, ওয়াই অক্ষ থেকে দূরত্ব মডুলাস অফ ভুজ। ভুজ তো 2, তাহলে 2 কে মডুলাস করলে তো প্লাসই আছে, প্লাসই থাকবে। এরপরে বলো লাস্ট 4 নম্বর পরিচয়, মূল বিন্দু থেকে বিন্দুটি দূরত্ব কত বলো। মূল বিন্দু হতে বিন্দুটির দূরত্ব, মূল বিন্দু হতে তো আর লম্ব দূরত্ব না, ডিরেক্ট দূরত্ব। মূল বিন্দু হতে ডিরেক্ট দূরত্ব, এনে তো লম্ব দূরত্বের কোনো কাহিনী নাই। খেয়াল করে দেখো, যখন তুমি বলবা যে মূল বিন্দু থেকে দূরত্ব, মূল বিন্দু থেকে একটা বিন্দু দূরত্ব, এটা ডিরেক্ট দূরত্ব, এটা তো লম্ব দূরত্ব না। যখন আমি বলবো এক্স অক্ষ থেকে দূরত্ব, এটা রেখা থেকে দূরত্ব, এক্স অক্ষ তো একটা সরল রেখা, এক্স অক্ষ থেকে একটা বিন্দু দূরত্ব, এটা লম্ব দূরত্ব। বাট একটা বিন্দু থেকে আর একটা বিন্দু দূরত্ব, এটা ডিরেক্ট দূরত্ব। দেখো কত হবে, রুট ওভার অফ দেখো মূল বিন্দু হতে, এই যে মূল বিন্দু হতে বিন্দুটির দূরত্ব লিখে দিই, মূল বিন্দু হতে বিন্দুটির দূরত্ব কত হবে, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এক্স 2 কে স্কোয়ার করলে 4 প্লাস ওয়াই হচ্ছে -3 কে স্কোয়ার করলে কত হবে, +9। কেউ আবার মাইনাস দিও না, রুট ওভার অফ 13 একক, কে বুঝছো বলো। সূত্র ছিল রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 2 কে স্কোয়ার করলে +4 আর -3 কে স্কোয়ার করলে কিন্তু +9, স্কোয়ার করলে কিন্তু প্লাস হয়ে যাবে, কাজে কেউ আবার এখানে -9 লিখে দিও না। বলো এই জিনিসটা কে বুঝতে পারছো। এই টাইপের প্রশ্ন যদি সৃজনশীলের ক নাম্বারে আসে, যদি এগুলো বেসিক টাইপের জিনিস, সৃজনশীল হওয়ার পর থেকে এই টাইপের জিনিসপত্র পরীক্ষায় আসে না, বাট বোঝার জন্য অবশ্যই জানা থাকতে হবে। যে তার মানে এখন থেকে কোনো একটা বিন্দু দিয়ে তোমাকে যদি বলে এই বিন্দুর পরিচয় কি, তুমি এই 4টা জিনিস বলতে পারবা, বলো এই 4টা জিনিস কে বলতে পারবা। অবশ্যই এই 4টা জিনিস বলতে পারা উচিত। এখান থেকে আমরা মেইনলি যে জিনিসটা জানলাম, যেটা পরীক্ষায় বেশি আসবে, যে এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর লম্ব দূরত্ব মানে মডুলাস অফ কোটির সমান, আর ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব মানে মডুলাস অফ ভুজের সমান। এইবার আমাকে তোমরা বলো একটা জিনিস কে জানো, যে এক্স অক্ষের উপর অবস্থিত দুনিয়ার সকল বিন্দুর কোটি শূন্য। আগে লিখো, এই 2টা লাইন লিখো, যে এক্স অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর কোটি শূন্য, আর ওয়াই অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর ভুজ শূন্য। এই 2টা জিনিস আগে লিখো খাতায়, এবং আমাকে বলো এটা আগে থেকে কে জানো। এক্স অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর কোটি শূন্য, আর ওয়াই অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর ভুজ শূন্য। এই যে আমি এখানে একে রাখছি, ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু, এই যে এটা মূল বিন্দু, তো মূল বিন্দু তো 0,0, মূল বিন্দুর তো ভুজও 0 কোটিও 0, কারণ মূল বিন্দু এক্স অক্ষের উপরেও আছে, ওয়াই অক্ষের উপরেও আছে। এবং তুমি যদি এক্স অক্ষের উপর কয়েকটা বিন্দুর স্থানাঙ্ক দেখো, 1,0, 2,0, 3,0, 4,0, 5,0, দেখো সকল বিন্দুর কোটি শূন্য। আবার ওয়াই অক্ষ বরাবর যদি তুমি কয়েকটা বিন্দুর স্থানাঙ্ক দেখো, 0,1, 0,2, 0,3, 0,4, সকল বিন্দু দেখো ভুজ শূন্য। এই জিনিসটা কেন হইল, কারণ হচ্ছে ভাইয়া এক্স অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব কত, 0। একটু আগে আমরা শিখে আসলাম না, যে এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ কোটি, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ ভুজ। তাইলে এক্স অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব মানে মডুলাস অফ কোটি কত, 0। তো মডুলাস অফ কোটি যদি 0 হয়, তাহলে তো কোটির মানও 0ই হবে, এই যে কোটি সব 0 দেখো। আবার ওয়াই অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর ওয়াই অক্ষ থেকে দূরত্ব 0, মানে মডুলাস অফ ভুজের মান 0। বুঝতে পেরেছো? আপাতত খালি এতটুকু জিনিস জানা থাকলেই চলবে। তার মানে তোমাকে যদি বলে যে এক্স অক্ষের উপরস্থ যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক লিখো, যে কোনো এক্স অক্ষের উপর অবস্থিত, তুমি কি লিখবা? ধর α,0। তোমাকে যদি বলা হয় এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক লিখো, তুমি লেখো α,0। ভুজের মান যা খুশি তা হইতে পারে, কিন্তু কোটির মান 0, তাই না? কোটি 0 হবেই, ভুজের মান যা খুশি তা হোক। এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটির মান 0 হবেই। আবার কেউ যদি বলে ওয়াই অক্ষের উপর অবস্থিত একটা বিন্দু স্থানাঙ্ক লিখো, তুমি লিখতে পারো 0,α অথবা 0,β, সেটা ইচ্ছা। মানে এক্স অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর কোটি শূন্য, ওয়াই অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর ভুজ শূন্য। এই জিনিসটা লেখা হয়েছে, একটু বলো। এতটুকু জিনিস, এই 2টা লাইন লিখছো, এই চিত্র না আঁকলেও চলবে। যখন নোট করবা এগুলো আমি তোমাকে বোঝানোর জন্য দেখাচ্ছি, বাট পরীক্ষার খাতায় তোমার মানে খাতার মধ্যে যদি এই জিনিসটা লেখা থাকে, তাহলে এই জিনিসটা তোমার মনের মধ্যেই থাকবে, চোখের মধ্যেই থাকবে। ঠিক আছে, ওকে ফাইন। এইবার আমাকে বলো, এই ম্যাথটা প্রশ্নটা তোলো,
প্রশ্ন তোলার জন্য 10 সেকেন্ড সময়। এক্স অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব 3 একক হলে বিন্দুটির কোটি নির্ণয় করো। প্রশ্নটা তোলো, 10 সেকেন্ড সময়। এবার আমাকে তোমরা বলো, কোন বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব তো অলওয়েজ পজিটিভ, তাই না? দেখো এক্স অক্ষ থেকে দূরত্ব অলওয়েজ পজিটিভ, দেখো এখানে 3 একক মানে শুধু পজিটিভ। বাট কোটি, কোটি তো স্থানাঙ্ক, ভুজ কিংবা কোটি এরা কি অনলি পজিটিভ? ভুজ কিংবা কোটি এরা তো পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে, পারে না? ভালো কথা, আগে শোনো। এখন প্রশ্ন তোলা হয়েছে, কি বলছে দেখো, এক্স অক্ষ থেকে একটি বিন্দু দূরত্ব কত? 3 একক। তাহলে আমি যদি ধরো যে বিন্দুটার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, ধরি বিন্দুটার স্থানাঙ্ক পি এক্স কমা ওয়াই, তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কি? মডুলাস অফ কোটি। কত একক? 3 একক। খেয়াল করে দেখো, ধরলাম বিন্দুটার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, অর্থাৎ ভুজ হচ্ছে এক্স, কোটি হচ্ছে ওয়াই। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কি? মডুলাস অফ কোটি। এক্স অক্ষ থেকে দূরত্ব মডুলাস অফ কোটি সমান কত দেওয়া আছে? 3 একক। সুতরাং এখান থেকে যখন আমি কোটি বাইর করব, ওয়াই এর মান বের করব, প্রশ্নে বাইর করতে বলছে কার মান? ওয়াই এর মান। তখন মডুলাস উঠাই দিব, মডুলাস উঠাই দিলে এই পাশে কি দিতে হবে? প্লাস মাইনাস। প্লাস মাইনাস কেন দিব? কারণ কোটির মান পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে। কোনো একটা বিন্দুর কোটি +3 হইলেও তার এক্স অক্ষ থেকে দূরত্ব 3 একক হবে, -3 হইলেও 3 একক হবে। এটা কে কে বুঝছো? যারা যারা বোঝো না একটু দেখো ভাইয়া, উত্তর কিন্তু +-3 হবে। কারণ কি? দেখো, মনে করো এটা মূল বিন্দু, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ধরো কোনো একটা বিন্দু স্থানাঙ্ক এতটুকু 2, এতটুকু 3, ধরো এই বিন্দুর স্থানাঙ্ক 2,3। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক যদি 2,3 হয়, তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব কত একক হবে? 3 একক। আবার একটা বিন্দু যদি এরকম হয় 2, এদিকে -3, মানে দূরত্ব তো নেগেটিভ হয় না, দূরত্ব তো অলওয়েজ পজিটিভ, বাট এক্স অক্ষের ঋণাত্মক দিকে ওয়াই এর ভ্যালু পজিটিভ, নেগেটিভ। 2,-3, খেয়াল করে দেখো, এই বিন্দুটা 2,3, তারও এক্স অক্ষ থেকে দূরত্ব 3 একক। দেখো এক্স অক্ষ থেকে দূরত্ব কত একক? এক্স অক্ষ থেকে দূরত্ব 3 একক। আবার 2,-3, এই বিন্দুটারও কিন্তু এক্স অক্ষ থেকে দূরত্ব 3 এককই, কারণ দূরত্ব কিন্তু নেগেটিভ হয় না। কোটি এখানে -3 হইতে পারে, বাট দূরত্ব এখানেও 3 একক, এখানেও 3 একক। তার মানে তোমরা কি এই জিনিসটা বুঝতে পেরেছো? বলো যে কোটির মান মানে এক্স অক্ষ থেকে দূরত্ব 3 একক হইলে কোটির মান +3ও হইতে পারে -3ও হইতে পারে। অ্যান্সার +3 এবং -3 দুইটাই ঠিক আছে, ফাইন। এইবার বলো এইটা, প্রশ্নটা জাস্ট 10 সেকেন্ডে তুলে ফেলো এবং উত্তর বলো। ওয়াই অক্ষ থেকে একটি বিন্দু দূরত্ব 4 একক হলে বিন্দুটির ভুজ কত? দেখো ভুজ চাইছে ভাইয়া, ভুজের মান কিন্তু পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে। তুমি ধরি বিন্দুটার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে মডুলাস অফ ভুজ। ভেরি গুড, সবাই বুঝতেছো। দেখো ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব, প্রশ্ন মতে ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব মানে কি? মডুলাস অফ ভুজ। মডুলাস অফ ভুজ সমান দেওয়া আছে 4 একক। তাহলে এখান থেকে যখন আমি মডুলাস উঠাই দিব, ডান পাশে প্লাস মাইনাস দিয়ে দিব, কারণ ভুজের মান প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। কোনো একটা বিন্দুর ভুজের মান যদি +4 হয়, সেক্ষেত্রেও ওয়াই অক্ষ থেকে দূরত্ব 4 একক হবে। যদি ভুজের মান -4ও হয়, সেক্ষেত্রেও দূরত্ব 4 এককই হবে, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না। বাট ভুজ কিংবা কোটি কিন্তু পজিটিভ নেগেটিভ যে কোনো কিছুই হইতে পারে। ভুজ কিংবা কোটি কিন্তু পজিটিভ নেগেটিভ যে কোনো কিছুই হইতে পারে। ঠিক আছে, ওকে ফাইন। এইবার চমৎকার একটা প্রশ্ন, সবাই প্রশ্নটা তোলো। প্রশ্ন তোলা শেষ হলে ডান কমেন্ট করো। প্রশ্ন তোলার জন্য 20 সেকেন্ড সময় দিলাম, হ্যাঁ হবে না? তোলো। প্রশ্ন তোলা শেষ হলে ডান কমেন্ট করো, তুলে ফেলো প্রশ্নগুলা, নোট করে ফেলো, ক্লাসের মধ্যেই নোট করে ফেলবা, ক্লাসের মধ্যেই নোট করে ফেলবা, আলাদা করে যাতে নোট করার জন্য সময় নষ্ট না হয়। ক্লাসের মধ্যেই নোট করে ফেলো। নোট অনেক সুন্দর হইতে হবে তা নয়, জাস্ট তোমার লেখা তুমি নিজে বুঝতে পারলেই হবে। একদম ওই সুন্দর করে রং বেরঙের কালি দিয়ে নোট করা লাগবে না, নিজের লেখা নিজে বুঝতে পারছো মানে এনাফ। ওকে ঠিক আছে, আমি কেবল ক্লাসে আসলাম, কিছুই বুঝতেছি না ভাইয়া, কি করবো? শুরু থেকে ক্লাসটা করো। যারা মাত্র ক্লাসে ঢুকছো তোমরা এখন কিছু বুঝবে না, স্বাভাবিক, ক্লাসটা শুরু থেকে করো। তো ফেসবুকে ক্লাসটা কিন্তু টেনে দেখা যায় শুরু থেকে, ওয়েবসাইটে কিন্তু টেনে দেখা যায় না। কাজেই যদি এরকম কেউ হয় যে ক্লাসের মাঝখানে জয়েন করছো, তাহলে তুমি মাঝখান থেকে না শুরু করে শুরু থেকে শুরু করবা, বুঝতেছো? অথবা ক্লাসটা শেষ হওয়ার পরে রেকর্ডেড দেখবা। দেখো কি বলছে, পি বিন্দুর ভুজ হচ্ছে 4,
এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব ওয়াই অক্ষ হতে এর দূরত্বের দ্বিগুণ হলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। একটা জিনিস খেয়াল করে দেখো, পি বিন্দুর ভুজের মান কিন্তু দেওয়া আছে, তাহলে আমি যদি স্থানাঙ্ক বের করতে চাই আমার আর কি দরকার বলো তো? একটা বিন্দুর ভুজ দেওয়া, আমি যদি ওই বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই শুধু কোটি দরকার। তাহলে আমি ধরে নিই যে কোটি ওয়াই, দেখো ধরি পি বিন্দুর স্থানাঙ্ক ভুজের মান তো 4 দেওয়া আছে, ভুজের মান 4 দেওয়া আছে, ধরলাম বিন্দুটা 4, অথবা তুমি চাইলে 4, ধরতে পারো, অথবা 4, ধরতে পারো, তোমার ইচ্ছা, এটা ধরলেই হলো। ভুজ যেহেতু দেওয়া আছে আমার দরকার হচ্ছে কোটি, ধরলাম কোটি হচ্ছে ওয়াই। এবার তোমাকে বলছে এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব, দেখো এক্স অক্ষ বিন্দু দূরত্ব মানে মডুলাস অফ কোটি, এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব, এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব মানে মডুলাস অফ কোটি, ওয়াই অক্ষ হতে এর দূরত্বের দ্বিগুণ, দেখো ওয়াই অক্ষ হতে এর দূরত্ব মডুলাস অফ ভুজ, এর কয় গুণ দ্বিগুণ, এটা কে কে বুঝছো বলো? এটা হচ্ছে প্রশ্ন মতে, তোমরা শুরুতে লিখবা প্রশ্ন মতে, আমি এগুলো লিখতেছি না, তোমরা পরীক্ষা খাতায় লেখার সময় লিখবা প্রশ্ন মতে। দেখো কি বলছে, এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব মানে কি, এক্স অক্ষ থেকে কোন বিন্দু দূরত্ব মানে মডুলাস অফ কোটি সমান ওয়াই অক্ষ হতে এর দূরত্বের দ্বিগুণ, ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে মডুলাস অফ ভুজ, এটার কয় গুণ? দ্বিগুণ। তাইলে এখন খেয়াল করে দেখো, মডুলাস অফ ওয়াই 2 ইন্টু 4কে মডুলাস করলে তো 4ই হবে, তাইলে মডুলাস অফ ওয়াই সমান 4 দুগুণে 8। এইবার যখন মডুলাস তুলে দিবা প্লাস মাইনাস দিতে হবে, কেন? কারণ কোটির মান পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে, দূরত্ব নেগেটিভ হইতে পারে না। খেয়াল করে দেখো, এই যে মডুলাস অফ ওয়াই মানে হচ্ছে দূরত্ব, এটা হচ্ছে দূরত্ব, দূরত্ব অলওয়েজ পজিটিভ, কিন্তু যখন আমরা মডুলাসটা উঠে দিব ওয়াই মানে তো কোটি, কোটি তো পজিটিভ নেগেটিভ যে কোনো কিছুই হইতে পারে, এই জন্য তখন প্লাস মাইনাস বসাই দিতে হবে। লেখো সুতরাং নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক 4, প্লাস মাইনাস 8। বলো এখানে বিন্দু কয়টা আছে? এখানে বিন্দু আছে 2টা, একটা বিন্দু হচ্ছে 4, প্লাস 8, আর একটা হচ্ছে 4, মাইনাস 8, এই 2টা বিন্দুই উত্তর। পরীক্ষায় তোমার এভাবে ভেঙে লিখতে হবে না, তুমি জাস্ট এখানে উত্তর দিলেই হয়ে যাবে, এই যে এভাবে লিখে রাখলেই চলবে। ওকে, সুন্দর, সবাই বুঝছো এই ম্যাথটা? আশা করি এটা সবাই বুঝতে পেরেছো, না বোঝার কিছু নাই এখানে। এই প্রশ্নটা তোলো, এটা তোলার জন্য 30 সেকেন্ড সময়, প্রশ্ন তোলো। প্রশ্নটা তোলার সময় একবার পড়বা, তুলবা এবং পড়বা, পড়লে বুঝতে পারবা যে কি চাইছে। এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ থেকে এর দূরত্বের দ্বিগুণ, এক্স অক্ষ হতে এর দূরত্ব 4 একক হলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তোমার কাছে পি বিন্দুর স্থানাঙ্ক চাইছে, হ্যাঁ আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ ম্যাথ নোট করব কিভাবে? জাস্ট প্রশ্ন লিখবা আর উত্তর লিখবা, এছাড়া আর কি করবা? এই আমি যে স্পিডে পড়াচ্ছি একই সাথে নোট করা যাচ্ছে না, আমি তো অনেক আস্তে আস্তে আগাচ্ছি যাতে তুমি প্রশ্নটা তোলে নোটগুলো করে ফেলতে পারো ক্লাসের মধ্যেই, ঠিক আছে? আচ্ছা দেখো, এইবার আমাকে তোমরা বলো, আগের ম্যাথটাতে কিন্তু ভুজ ডিরেক্ট দেওয়া ছিল, আমরা শুধু কোটি বের করছি, ম্যাথ শেষ। আমাকে বলো এই ম্যাথে কি ভুজ কিংবা কোটি কোনোটা ডিরেক্ট দেওয়া আছে? বলো, প্রশ্নটা ভালো মতো পড়ো, পরে আমাকে বলো যে এই ম্যাথে ভুজ কিংবা কোটি কোনোটা কি ডিরেক্ট দেওয়া আছে, বলা আছে যে ভুজ এত কিংবা কোটি এত, বলো। ডিরেক্ট কিন্তু দেওয়া নাই, তাহলে লিখলাম ধরি পি বিন্দুর স্থানাঙ্ক এক্স, ওয়াই, ধরি পি বিন্দুর স্থানাঙ্ক এক্স, ওয়াই, ভুজ কোটি ডিরেক্ট কোনোটাই দেওয়া নাই। তোমাকে বলছে এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব, খেয়াল করে দেখো, লিখবা প্রশ্ন মতে এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব, এক্স অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব মানে মডুলাস অফ কোটি, ওয়াই অক্ষ হতে এর দূরত্বের দ্বিগুণ, ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ ভুজ, এর দ্বিগুণ। দেখো কি বলছে, এক্স অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব মানে মডুলাস অফ কোটি, এক্স অক্ষ থেকে দূরত্ব মানে হচ্ছে মডুলাস অফ কোটি, ওয়াই অক্ষ থেকে এর দূরত্বের দ্বিগুণ, ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ ভুজ, এবং এই মডুলাস অফ ভুজের দ্বিগুণ। এরপরে বলছে এক্স অক্ষ হতে এর দূরত্ব, এই দেখো এটা তো ডিরেক্ট দেওয়া, এক্স অক্ষ থেকে দূরত্ব 4 একক মানে কি, দেখো আবার তোমরা নিচে নিচে লিখো, এখানে আবার লিখো, অথবা আমি এখানেই দেখাই দিচ্ছি। দেখো এক্স অক্ষ হতে দূরত্ব 4 একক মানে কি, এক্স অক্ষ থেকে দূরত্ব মানে মডুলাস অফ কোটি সমান 4 একক। দেখো
এক্স অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব মানে মডুলাস অফ কোটি। তাহলে মডুলাস অফ কোটি যদি 4 একক হয় তাহলে ওয়াই এর মান কত হবে বলো? কোটি কি +-4? এটা কে কে বুঝছো ভাই? কোটি তো পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে। দূরত্ব 4 একক, তাহলে কোটি মানে এক্স অক্ষ থেকে দূরত্ব যেহেতু 4 একক তাহলে কোটি +4ও হইতে পারে -4ও হইতে পারে। আবার এইখানে তুমি এখন এই যে মডুলাস অফ ওয়াই এর মান বসাই দাও, ম্যাথ শেষ। খুবই ইজি, দেখো মডুলাস অফ ওয়াই এর মান কত? 4। এই যে দেখো এই যে মডুলাস অফ ওয়াই এর মান 4 বসাইছি। 2 ইন্টু মডুলাস অফ এক্স, তাহলে এখান থেকে মডুলাস অফ এক্স কত হবে? 4 কে 2 দিয়ে ভাগ করলে 2। তো এখান থেকে যখন তুমি ভুজ বের করবা, মডুলাস অফ এক্স মানে দূরত্ব, দূরত্ব লেস পজিটিভ। কিন্তু যখন এখান থেকে তুমি ভুজে চলে আসবা, ভুজ পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে। শেষ, +-2। সুতরাং নির্ণয় বিন্দু স্থানাঙ্ক লিখো। নির্ণয় বিন্দু স্থানাঙ্ক +-2, +-4। বলো তো এখানে টোটাল বিন্দু কয়টা আছে? তুমি এভাবে অ্যান্সার লিখে দিলেই চলবে। বাট আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এখানে বিন্দু কয়টা আছে, বলো বিন্দু আছে 4টা। কয়টা? 4টা বিন্দু আছে। কেমনে 4টা দেখাই দিই, দেখো একবার দুইটাই প্লাস নেও 2, 4, একবার নেও +-2 -4, আরেকবার নেও -+, -2 4, আরেকবার নেও -2 -4। দেখছো একবার দুইটাই প্লাস, একবার প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস, টোটাল 4টা চতুর্ভাগের 4টা বিন্দু। তুমি এখানে এভাবে রেখে দিলেই চলে যাবে, হয়ে যাবে, কাজ শেষ। সুন্দর নামেরটা একটু বলো তোমরা কি বুঝতেছো? স্পিড ঠিক আছে? কয়েকজন বলতেছে একটু আস্তে পড়ান। আমি তো অনেক আস্তে বোঝাচ্ছি, এগুলো ইজি জিনিস। এই ইজি জিনিসগুলো বোঝানোর জন্য অনেক আস্তে পড়ানোর দরকার নাই। তুমি একটু মনোযোগ সহকারে দেখো, জাস্ট একটু মনোযোগ সহকারে দেখলেই তুমি বুঝতে পারবে এগুলো খুবই ইজি জিনিস। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে এইটা প্রশ্ন তোলো 20 সেকেন্ড, এটা ছোট প্রশ্ন 20 সেকেন্ড। প্রশ্নটা তোলো এবং নিজে একবার রিডিং পড়ো। প্রশ্নটা তোলো এবং রিডিং পড়ো। হ্যাঁ, ভেরি গুড, ওকে ঠিক আছে, ভেরি গুড। প্রশ্নটা তোলো। ভাই আমি যে স্পিডে পড়াচ্ছি ক্লাসের মধ্যেই নোট করতে পারা উচিত, ক্লাসের মধ্যেই নোট করতে পারা উচিত। একটু অ্যাটেন্টিভ হইতে হবে, হ্যাঁ, ক্লাসের মাঝখানে মনোযোগ ধরে রাখতে হবে। দেখো কি বলছে, পি বিন্দুর কোটি দেওয়া। দেখো কোটি কিন্তু দিয়ে দিছে, তাহলে শুধু ভুজ বের করলেই হবে। দেখতেই পাচ্ছ যে পি বিন্দুর কোটি দিয়ে দিছে -6, তাহলে ধরি পি বিন্দুর ভুজ এক্স, ধরলাম পি বিন্দুর ভুজ এক্স, কোটি -6 দেওয়াই আছে। এইবার দেখো প্রশ্ন মতে কি বলছে। প্রশ্ন মতে এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব মানে মডুলাস অফ কোটি। দেখো এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব মানে মডুলাস অফ কোটি। ওয়াই অক্ষ হতে এর দূরত্বের অর্ধেক, ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে হচ্ছে মডুলাস অফ ভুজ, ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ ভুজ, তার কত? অর্ধেক। এই লাইনটা কে কে বুঝছো বলো? এই লাইনটা লিখতে পারলেই ম্যাচ শেষ ভাইয়া। শোনো কথা শোনো, এক্স অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব মানে মডুলাস অফ কোটি সমান ওয়াই অক্ষ হতে এর দূরত্বের অর্ধেক হলে, ওয়াই অক্ষ থেকে দূরত্ব মডুলাস অফ ভুজ এর অর্ধেক। তাহলে এবার দেখো -6 কে মডুলাস করলে 6 হবে, হাফ ইন্টু মডুলাস অফ এক্স, তাহলে 2 দিয়ে আর গুণন করে দাও, মডুলাস অফ এক্স সমান 6 দুগুণে 12। এইবার এখান থেকে যখন তুমি এক্স এর মান বের করবা, ভুজ প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, +-12। সুতরাং শেষ। তাহলে এই টাইপের হবে না, তাই না? বিন্দুটা +-12, -6 শেষ, +-12, -6 এটা অ্যান্সার। কাজেই এই টাইপের কোনো প্রশ্ন আজকের ক্লাসের পরে, আজকের ক্লাসের পরে এই টাইপের কোনো প্রশ্ন যদি পরীক্ষায় আসে, ভুল করা কোনোভাবেই যাবে না। ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। চলো আমরা পরের টপিকে চলে যাই। দূরত্ব নির্ণয়, এটাও তোমরা 9-10-এ পড়ছো। দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। ধরো ধরো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দুর স্থানাঙ্ক পি x1, y1, ভুজ x1 কোটি y1, এবং আরেকটা বিন্দু কিউ তার স্থানাঙ্ক x2, y2। সূত্রটা কার কার মনে আছে বলো? ধরো একটা বিন্দুর স্থানাঙ্ক x1, y1, আর একটা বিন্দুর স্থানাঙ্ক x2, y2। তাহলে এই দুইটা বিন্দু দূরত্ব পি কিউ কি হবে? √/, যারা জানো তোমরা লিখে ফেলো, যারা জানো না দেখো। √/, সূত্রটা হচ্ছে দুইটা বিন্দুর ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার, ভুজদ্বয়ের বিয়োগফল x1 - x2 হোল স্কয়ার প্লাস কোটি দুইটার বিয়োগফল হোল স্কয়ার, কোটি দুইটার বিয়োগফল হচ্ছে y1 - y2 হোল স্কয়ার।
দেখো আমি y1, এই যে দেখো আমি বিয়োগ করার সময় x1 থেকে x2 বিয়োগ করছি, আবার y1 থেকে y2 বিয়োগ করছি। কারো যদি ইচ্ছা হয়, মনে করো যে কারো ইচ্ছা হলো যে ভাই আমি x2 থেকে x1 বিয়োগ করব, কোনো সমস্যা নেই, কথা একই, কারণ স্কোয়ার করলে দুইটা সেমই আসবে। ধরো কারো ইচ্ছা হলো ভাই আমি এভাবে লিখবো যে রুট ওভার অফ আমি x2 থেকে x1 বিয়োগ করব, কোনো সমস্যা নেই, ভ্যালু একই আসবে, দুটা সেম জিনিস, স্কোয়ার করলে দুটা সেমই আসবে। কিংবা y2 থেকে y1 বিয়োগ করব, কথা একই, এত একক। তোমার যেইভাবে লিখতে ইচ্ছা করে তুমি ওইভাবে লিখো, কোনো সমস্যা নেই। তুমি 1 থেকে 2 বিয়োগ করো অথবা 2 থেকে 1, কথা একই। তাহলে আমাকে বলো তো দুইটা বিন্দু, মনে করো একটা বিন্দু 2,3, ধরো আরেকটা বিন্দু 4,6, বলো তো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? দ্রুত বলো। একটা বিন্দু ধরো যে 2,3, একটা 4,6, তাহলে দূরত্ব কত? ধরো যে এটা ধরলাম পি, এটা ধরলাম কিউ, দুটো বিন্দু দূরত্ব কত হবে? পি কিউ সমান রুট ওভার অফ, ধরো ভুজ দুটার বিয়োগফল 2 থেকে 4 বিয়োগ করো, -2, -2 স্কোয়ার করলে +4, প্লাস 3 থেকে 6 বিয়োগ করো, -3, -3 স্কোয়ার করলে 9, তাহলে 4 আর 9 যোগ করলে রুট ওভার অফ 13 একক। কে কে বুঝছো? রুট ওভার অফ 13 একক। ভাই তুমি যেইটা থেকে যেইটা খুশি বিয়োগ করো, কোনো সমস্যা নেই। দেখো আমি কি করছি কাজটা, এই যে রুট ওভার অফ ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার, তুমি 2 থেকে 4 বিয়োগ করো হয় -2, -2 কে স্কোয়ার করলে +4, অথবা 4 থেকে 2 বিয়োগ করো তাহলে +2, এটাকে স্কোয়ার করলেও +4ই হয়। কাজে তুমি কোনটা থেকে কোনটা বিয়োগ করতেছো ডাজন্ট ম্যাটার, জাস্ট ভুজ দুইটার বিয়োগ করবা, বিয়োগ করে হোল স্কয়ার, প্লাস কোটি দুইটা বিয়োগ করো, 3 থেকে 6 বিয়োগ করলে -3, -3 কে স্কোয়ার করলে +9। এখন একটা এমসিকিউ, ওয়েট এটার আগে তো এটা এমসিকিউটা কই, এই যে দ্রুত অ্যান্সার বলো দেখি, দ্রুত, সবার আগে কে পারে? ওয়েবে একটা পোল দিচ্ছি, শোনো ওয়েবে পোল দেওয়া যায়, ফেসবুকে তো পোল দেওয়া যায় না। যারা ফেসবুকে আসো তোমরা কমেন্ট করো, আর যারা ওয়েবে আসো তোমরা পোলে ভোট দিও, দেখি কে কে পারে এটা। যারা ফেসবুকে আসো তোমরা কমেন্টে উত্তর দাও, আর যারা ওয়েবে আসো দেখো ওয়েবে একটা পোল দিছি, পোলে সঠিক উত্তর ABCD, কোনটা সঠিক উত্তর কমেন্ট করো, মানে পোলে ক্লিক করো, দেখি কয়জন পারে এটা। এটা সবারই পারা উচিত, এইটা পারবে না এমন কেউ তো আজকে ক্লাসে থাকাই উচিত না। অন্তত 9, 10-এ এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এটা সবাই পড়ে আসছো। 2 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব পড়ো নাই এমন কেউ নাই আজকের ক্লাসে, তাই না? এতটুকু সবাই পড়ে আসছো। হ্যাঁ, ভেরি গুড। 50 জনের মধ্যে 47 জন সঠিক উত্তর দিছে ওয়েবে। এই বাকি 3 জন এটা তো পারতে হবে, যেই 3 জন এটা পারো নাই, এটা তো পারা উচিত ছিল, এটা না পারলে তো হবে না। হ্যাঁ, ভেরি গুড, সঠিক উত্তর বি, সঠিক উত্তর বি। ঠিক আছে, এটা তো করে দেওয়ার দরকার নাই, তাও লিখে দিই যেহেতু প্রথম ম্যাথ। এই দুইটা বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব রুট ওভার অফ ভুজ দ্বয়ের বিয়োগফল, দেখো 3 থেকে 6 বিয়োগ করো, আমি একদম লিখে দিই 3 থেকে 6, তুমি এইটা থেকে এটা বিয়োগ করতে পারো অথবা এটা থেকে এটা করলেই হলো। 3 থেকে 6 বিয়োগ করো হোল স্কয়ার, প্লাস কোটি দ্বয়ের বিয়োগফল, কোটি -2 এনে -4 হোল স্কয়ার, দুইটা ভুজের বিয়োগফল হোল স্কয়ার, প্লাস দুইটা কোটির বিয়োগফল হোল স্কয়ার, রুট ওভার অফ দেখো -3 কে স্কয়ার করলে +9, -2 -4 -6, -6 কে স্কয়ার করলে +36, তাহলে রুট ওভার অফ 45। দেখো রুট ওভার অফ 45 কারোর সাথে মিলছে? মিলে নাই। তাহলে দেখো রুট ওভার অফ 45 কি লেখা যায়? 5 নং 45। দেখো 5 নং 45, ওই যে বি মিলে গেছে। এবার 9 কে রুট করলে 3 আর √5, 3√5 একক, শেষ। খুবই সুন্দর ম্যাথ। এটা যারা পারো নাই এটা খুবই খারাপ হইলো, সবার পারা উচিত ছিল। 3 জন এটা ভুল উত্তর দিছো ওয়েবসাইটে। ওকে ফাইন, এইবার আরেকটা সুন্দর জিনিস দেখবো, সেটা হচ্ছে ধরো যে দুইটা বিন্দু, আমরা তো একটু আগে পড়লামই যে একটা বিন্দু ধরো x1, y1, আবার লিখতেছি আরেকটা বিন্দু ধরো এটা P, আরেকটা বিন্দু ধরো Q, আরেকটা বিন্দু Q, x2, y2। এই দুইটা বিন্দু দূরত্ব আমরা পড়লাম, যে দুইটা বিন্দু দূরত্ব নির্ণয় করার সূত্র কি? সূত্র হচ্ছে PQ সমান রুট ওভার অফ ভুজ দুইটার বিয়োগফল হোল স্কয়ার, x1 - x2 হোল স্কয়ার, প্লাস কোটি দুইটার বিয়োগফল হোল স্কয়ার, y1 - y2 হোল স্কয়ার।
আচ্ছা, যদি এরকম হয় যে এই দুইটা বিন্দুর মধ্যে মনে করো কোটি দুইটা সেম, ধরো যে এইভাবে লিখি, ধরো যে x1 কমা বিটা এবং কিউ x2 কমা বিটা, মানে আমি এমন দুইটা বিন্দু লিখলাম, দেখো দুইটা বিন্দুরই কোটি দুইটা সেম। তোমরা কি দেখতে পাচ্ছ? দুইটারই কোটি দুইটা সেম। খেয়াল করে দেখো, আমি এমন দুইটা বিন্দু লিখলাম যেই দুইটা বিন্দুর কোটি সেম। তাইলে এইবার সূত্রটা কি হবে দেখো তো, পি কিউ সমান রুট ওভার অফ x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস কোটি দুইটা যেহেতু সেম হয়ে গেছে, বিটা থেকে বিটা বিয়োগ করলে জিরো হয়ে যাবে না? এটা লিখার আর দরকার আছে বলো? দুইটা কোটি যেহেতু সেম, তাইলে কোটি দ্বয়ের বিয়োগফল সেম জিনিস থেকে সেম জিনিস বিয়োগ করলে জিরো হয়ে যাবে, এটা বাদ। তাইলে স্কয়ার রুটে কাটাকাটি কি থাকবে, x1 মাইনাস x2, এত একক। তোমরা কি আমার সাথে একমত? স্কয়ার রুটে কাটাকাটি, তাহলে ডিরেক্ট ভুজ দুটার বিয়োগফল। তোমরা আমার সাথে একমত? তবে একটা কথা আছে, আমাকে বলো, দূরত্ব, এটা তো আমি দূরত্ব নিচ্ছি, এই যে পি কিউ, পি কিউ কি জিনিস? দূরত্ব। আমাকে বলো তো, দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারে? দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারে না। ভুজ কোটি যা খুশি তা হোক, দূরত্ব অলওয়েজ পজিটিভ হইতে হবে। এই জন্য এখানে কি দিতে হবে? মডুলাস দিতে হবে। কে কে বুঝছো বলো? কি দিতে হবে? যখন আমরা স্কয়ার রুটে কাটাকাটি করে দিব তখন আমরা মডুলাস দিব। কেন? কারণ আমরা তো জানি না কোনটা বড় কোনটা ছোট, একটা থেকে একটা জিনিস বিয়োগ হচ্ছে। তো কেউ যদি ছোট জিনিস থেকে বড় জিনিস বিয়োগ করে দেয় তাহলে তো নেগেটিভ হয়ে যাবে, বাট দূরত্ব তো নেগেটিভ হতে পারবে না। এই জন্য আমরা মডুলাস বসাই দিব, যে ভিতরে প্লাস মাইনাস যাই আসুক উত্তরটা পজিটিভ হবে। ঠিক একইভাবে বলো, মনে করো এটা ছিল একটা কন্ডিশন। এইবার বলো, যদি ভুজ দুইটা সেম হয়, মনে করো যে আলফা কমা y1 এবং কিউ আলফা কমা y2, দেখো এইবার এই যে দুইটা বিন্দু, একটা পি একটা কিউ, দেখো এদের ভুজ দুইটা সেম নিছি, ভুজ দুইটা কি নিছি? সেম। তাহলে ভুজ দুইটা যদি সেম নিয়ে থাকি তাহলে এইবার এটা কি হবে খেয়াল করে দেখো, পি কিউ সমান হবে রুট ওভার অফ x1 মাইনাস x2, আলফা থেকে আলফা বিয়োগ করলে জিরো হয়ে যাবে, বাদ। তবে y1 মাইনাস y2 হোল স্কয়ার, y1 মাইনাস y2 হোল স্কয়ার, স্কয়ার রুটে কাটাকাটি থাকবে শুধু y1 মাইনাস y2। কিন্তু আমরা তো জানি না এখানে y1 বড় নাকি y2 বড়, এই জন্য মডুলাস বসাই দিব, কারণ দূরত্ব অলওয়েজ পজিটিভ। তার মানে এই জিনিসটাকে মনে থাকবে যে দুইটা বিন্দুর যদি কোটি সেম হয়ে যায় তাহলে এই দুইটা বিন্দুর দূরত্ব ডিরেক্ট তাদের ভুজ দুইটার বিয়োগফল, বাট দূরত্ব কখনো নেগেটিভ হবে না, এই জন্য মডুলাস। যদি দুইটা বিন্দুর ভুজ সেম হয়ে যায় তাইলে বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব জাস্ট এদের কোটি দুইটার বিয়োগফলের সমান, কিন্তু দূরত্ব নেগেটিভ হইতে পারে না, এই জন্য মডুলাস দিব। তাহলে এতটুকু যদি বুঝে থাকো, আসলে যদি বুঝে থাকো, এবার কিছু না লিখে উত্তর দিবা। কিছু না লিখে লেখা যাবে না, খাতায় লেখা যাবে না। ধরো দুইটা বিন্দু, একটা বিন্দু 2,-4 আর একটা বিন্দু 9,-4, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত বলো? কিছু লেখা যাবে না। ধরো এটা পি এটা কিউ, 2,-4 9,-4, দূরত্ব কত? ভুজ দুইটার বিয়োগফল। যেহেতু কোটি দুইটা সেম, বাদ। পি কিউ এর দূরত্ব হবে কি? ভুজ দুইটার বিয়োগফল। দেখো ভুজ দুইটার বিয়োগফল, তো ভুজ দুইটার বিয়োগফল কত? 2 থেকে 9 বিয়োগ করলে -7, কিন্তু দূরত্ব তো নেগেটিভ হইতে পারে না, এই জন্য +7 একবারে লিখে ফেলো 7 একক। অথবা তুমি যদি এভাবে লিখতে চাও যে মডুলাস অফ কোটি দুইটার বিয়োগফল 2 থেকে 9 বিয়োগ অথবা 9 থেকে 2 বিয়োগ, যেটাই লিখো না কেন কথা একই। 2 থেকে 9 বিয়োগ করলে -7, বাট -7 কে মডুলাস করলে +7 হয়ে যাবে, শেষ। দূরত্ব হলে পজিটিভ। বাট এগুলো এখন এইভাবে মডুলাস দিয়েও চিন্তা করার দরকার নেই, তুমি ডিরেক্ট বলবা কোটি দুটা সেম, ভুজ দুটার বিয়োগফল 2 থেকে 9 বিয়োগ করলে -7, তাহলে দূরত্ব নেগেটিভ হইতে পারে না, উত্তর হবে +7। যেমন এইটা কিছু না লিখে উত্তর বলবা। ধরো -3,7 -9,7, বলো এই দুইটা বিন্দুর দূরত্ব কত? কোটি দুইটা সেম, ভুজ দুটার বিয়োগফল, কিছু না লিখে বলো, কিছু লেখা যাবে না। ধরো এটা পি এটা কিউ, 6 একক, ভেরি গুড। কোটি দুটা সেম, 7 কাটা, তাহলে মডুলাস অফ ভুজ দুটার বিয়োগফল -3 থেকে বিয়োগ হবে -9, সূত্র কি?
মডুলাস অফ ভুজদ্বয়ের বিয়োগফল। তাহলে -3 থেকে -9 বিয়োগ হবে, -এ +9 হয়ে যাবে। -3 থেকে যদি -9 বিয়োগ করি, -এ +9 হবে 6 একক। অথবা তুমি -9 থেকে -3 বিয়োগ করো, -9 থেকে -3 বিয়োগ করলে -3 হবে -6, -6 কে মডুলাস করলে +6 হবে, শেষ। বোঝা গেছে ব্যাপারটা? কথা একদম ক্লিয়ার। তো এই সূত্রগুলো এখানে আবার লেখা আছে, একটু খেয়াল করে দেখো। এই সূত্রগুলো এখানে লিখে রাখছি, জাস্ট দেখো একটু দেখো। ধরো দুইটা বিন্দু, কোটি দুইটা সেম, এখানে আমি কোটি দুইটাকে আলফাই লেখা হয়েছে। ধরো কোটি দুইটা সেম, দেখো কোটি এটাও আলফা এটাও আলফা, তাহলে এদের দূরত্ব হবে মডুলাস অফ ভুজ দুইটার বিয়োগফলের সমান। দেখো মডুলাস অফ ভুজ দ্বয়ের বিয়োগফলের সমান। আর যদি ভুজ দুইটা সেম হয়, ধরো এখানে ভুজও আলফা কোটিও আলফা, কাটাকুটি, দূরত্ব হবে মডুলাস অফ কোটি দ্বয়ের বিয়োগফলের সমান। এতটুকু জিনিসই এখানে লেখা আছে, কাজেই এখানে না বোঝার কোনো কারণ নাই। তারাও এখানে আরেকটা প্রশ্ন দিই, দুটার ভুজ দুইটা সেম দিয়ে, ধরো একটা পি বিন্দু একটা কিউ বিন্দু, ধরো এটা -4,9, এটা -4,-7। বলো তো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? কিছু না লিখে বলো ডিরেক্ট, -4 দুটার ভুজ সেম। তাহলে উত্তর কি হবে? মডুলাস অফ কোটি দুইটার বিয়োগফল। 9 থেকে -7 বিয়োগ করো, 9 থেকে -7 বিয়োগ করলে -এ +7 হবে। তো 9 আর 7 যোগ করলে 16, শেষ। 9 আর 7 যোগ করলে 16 একক। ওকে, ঠিক আছে, ভেরি গুড। এইবার চলো চমৎকার কিছু ম্যাথ, এগুলা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নটা তোলো, প্রশ্ন তোলার জন্য 15 সেকেন্ড, খুবই ছোট প্রশ্ন তোলার জন্য 15 সেকেন্ড তোলো। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। দেখো একজন জিজ্ঞেস করছে রুট ওভার কই গেল? এই এনে তো রুট ওভার কাটাকাটি চলে গেছে না, ভুজ দুইটা সেম হয়ে গেছে। একজন প্রশ্ন করছে রুট ওভার গেল কই, কথা তো সত্য। এই যে যখন খেয়াল করে দেখো ভুজ দুইটা সেম হয়ে গেছে, তখন কি ভুজ দুইটার বিয়োগফল 0 থাকতেছে, শুধু কোটি দুইটার বিয়োগফল হোল স্কয়ার উপরে রুট ওভার। তো স্কয়ার এবং রুট ওভার কাটাকুটি না, স্কয়ার রুট কাটাকাটি থাকবে শুধু ওয়াই, এবং দূরত্ব যেহেতু অলওয়েজ পজিটিভ এই জন্য মডুলাস। তুমি কি এতক্ষণ ঘুমাইছিলা? হ্যাঁ, ঘুমায় থাকলে তো হবে না। এতক্ষণ পরে যদি আইসা বলো এখানে রুট ওভার গেছে কই, তোমার যদি ইচ্ছা হয় রুট ওভার দিয়েও করতে পারো। তুমি ওই নর্মাল সূত্র তো ইউজ করতেই পারো, রুট ওভার অফ x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, ওটা দিয়ে করো, একই উত্তর আসবে। বাট এইটা শিখে রাখলে মনে মনে বসায় দেওয়া যাবে এমসিকিউতে, ওই রুট ওভার দিয়ে ক্যালকুলেশন করার দরকারই নেই, মনে মনে উত্তর 9 - 7 +7 16, শেষ। ফাইন, এইবার এটার প্রশ্ন হয়েছে, দেখো কি বলে। y অক্ষ এবং 7,2 বিন্দু থেকে a,5 বিন্দুর দূরত্ব সমান, এ এর মান নির্ণয় করো। আচ্ছা ভালো মতো খেয়াল করে দেখো, প্রশ্নে বলছে যে y অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব এবং 7,2 এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব সমান, মানে y অক্ষ থেকে দূরত্ব যত এই বিন্দু থেকে তত, এই দুটো সমান। আচ্ছা ওয়েট, আগে আমি লিখো, আলাদা আলাদা করে লিখে বোঝাই। বলো যে y অক্ষ থেকে a,5 এই বিন্দুর দূরত্ব কত? বলো, তোমাকে প্রশ্নে বলছে যে y অক্ষ এবং 7,2 এই দুইটা থেকে a,5 এই বিন্দু দূরত্ব সমান। তাহলে আমি শুরুতে বের করতেছি y অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব মডুলাস অফ ভুজ এত একক, y অক্ষ থেকে দূরত্ব মানে মডুলাস অফ ভুজ। তারপরে আবার 7,2 এই বিন্দু থেকে a,5 এই বিন্দুর দূরত্ব কত? একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু দূরত্ব কি? রুট ওভার অফ একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু দূরত্ব রুট ওভার অফ ভুজ দুটার বিয়োগফল। তুমি 7 থেকে a বিয়োগ করতে পারো, অথবা a থেকে 7 বিয়োগ করতে পারো, যেটা খুশি। সুন্দর দেখা যাবে a থেকে 7 বিয়োগ করলে, তাই না? আমরা সুন্দর করে লিখলাম হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের বিয়োগফল। তুমি 2 থেকে 5 বিয়োগ করতে পারো, অথবা 5 থেকে 2, 5 থেকে 2 বিয়োগ করলে 3, 3 কে স্কয়ার করলে 9। এই দুটো লাইন তো বুঝছো ভাইয়া, y অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব মডুলাস অফ ভুজ, আর এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব রুট ওভার অফ ভুজ দুটার বিয়োগফল হোল স্কয়ার প্লাস কোটি দুটার বিয়োগফল হোল স্কয়ার। এবার প্রশ্ন মতে এই দুটো সমান লিখো। প্রশ্ন মতে কি বলা আছে? এই দুটো কি সমান? প্রশ্ন মতে মডুলাস অফ এ সমান রুট ওভার অফ
এ মাইনাস 7 হোল স্কোয়ার প্লাস 9। এবার উভয় পক্ষকে স্কোয়ার করে দাও, উভয় পক্ষকে স্কোয়ার। এই বলো মডুলাস অফ এটাকে স্কোয়ার করলে কি হবে? স্কোয়ার। শোনো, উভয় পক্ষকে স্কোয়ার করলে কিন্তু প্লাস মাইনাস দেওয়া যাবে না, কারণ স্কোয়ার করলে অলওয়েজ পজিটিভ। এই যে মডুলাস অফ এ, কেউ ভাইবো না মডুলাস তুলে দিচ্ছেন প্লাস মাইনাস দিতে হবে না, আমি উভয় পক্ষকে স্কোয়ার করতেছি, স্কোয়ার করলে রুট ওভারটা চলে যাবে। তো মডুলাস অফ এটাকে স্কোয়ার করলে কিন্তু কোনো কিছুকে স্কোয়ার করলে সেটা অটোমেটিক পজিটিভ হবে, কাজে এখানে প্লাস মাইনাস হওয়ার সুযোগ নাই, শুধু পজিটিভ। এখানে স্কোয়ার করলে এটা রুট ওভার চলে যাবে। এবার এটা ক্যালকুলেশন করে বলো এর মান কত আসে। দেখো উভয় পক্ষকে স্কোয়ার করে দিছি, তাহলে এদিকে রুট ওভার এলিমিনেট হয়ে গেছে। এবার ক্যালকুলেশন করো, এ স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab 7 দুগুণে 14a প্লাস বি স্কোয়ার 7কে স্কোয়ার করলে 7 7 49 প্লাস 9। তাহলে এবার দেখো এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বসেছি, এ স্কোয়ার কাটা থাকবে 14a এই পাশে এসে পজিটিভ হয়ে যাবে, 49 আর 9 যোগ করলে 58, তাহলে 58কে 14 দিয়ে ভাগ করলে 2 দিয়ে কাটাকাটি যায় 29/7। কে কে বুঝছো বলো? 2 দিয়ে কাটাকুটি করে দিছি 29/7। সবাই পারছো? হ্যাঁ, ভেরি গুড। ওকে, দেখো আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। প্রশ্নে বলছে যে ওয়াই অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব যত, 7,2 বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব সেম। তাহলে আমি ওয়াই অক্ষ থেকেও এই বিন্দু দূরত্ব বের করছি, 7,2 এই বিন্দু থেকেও এই বিন্দু দূরত্ব বের করছি। তারপর প্রশ্নের মধ্যে বলছে যে এই দুটো সমান। তো এখানে যেহেতু রুট ওভার আছে, আমরা যদি দেখি কোনো একটা সমীকরণে রুট ওভার আছে, কি করব? উভয় পক্ষকে হোল স্কোয়ার করে দিব, হোল স্কোয়ার করে দিলে রুট ওভার চলে যাবে, স্কোয়ার রুটে কাটাকুটি, আর এ হয়ে যাবে স্কোয়ার। স্কোয়ার করলে তো আর নেগেটিভ হবে না, কাজে এখানে তো প্লাস মাইনাস দেওয়ার সুযোগ নেই, শুধু পজিটিভ। তারপরে ক্যালকুলেশন, ইজি ক্যালকুলেশন, ঠিক আছে? ওকে ফাইন। এইবার বলো যে সেম ম্যাথটা, এই ম্যাথটা, এটা কিন্তু বোর্ডে অনেকবার আসা ম্যাথ। আমরা আগামী ক্লাসে প্রথম 2 ক্লাস পরে যখন দেখবা বাড়ির কাজ দিব, দেখবা এগুলো অনেকবার বোর্ডে আসা ম্যাথ। সেম এই ম্যাথটা দেখো এমসিকিউতে ভার্সিটি ভর্তি পরীক্ষা আসছে, মাত্রই করলাম, একদম হুবহু সেম। দেখো 7,2 a,5 বলো তো কত অ্যান্সার, কত কোনটা? মাত্র করে দিলাম, বলো এই সঠিক উত্তর কোনটা? দ্রুত। হ্যাঁ, ওকে বি। একজন বলছে বিন্দুর দূরত্বটা বুঝি নাই ভাইয়া, 2 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব পরে আসছি। শোনো, তোমরা অনেকেই হয়তো ক্লাসের মাঝখানে জয়েন করছো। একজন বলছে বিন্দু থেকে দূরত্বটা কেমনে আসছে বোঝো নাই, এটা আমরা পরে আসছি, ক্লাসের মাঝখানে জয়েন করলে বুঝতে অসুবিধা হবে, একদম শুরু থেকে দেখবা। 2টা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার বুদ্ধি কি? রুট ওভার অফ, বুঝ দুটার বিয়োগফল। তুমি 7 থেকে এ বিয়োগ করতে পারো, অথবা এ থেকে 7, যেটা খুশি। এ থেকে 7 বিয়োগ করছে আমি, হোল স্কোয়ার প্লাস কোটে 2টার বিয়োগফল হোল স্কোয়ার, 5 থেকে 2 বিয়োগ করলে হয় 3, 3কে স্কোয়ার করলে হয় 9। এটা বুঝতে পারতে হবে এবং এটা এক লাইনে লিখতে হবে। এখন একটা পোল দিব, এটা যারা যারা সঠিক উত্তর দিতে পারবে তারা ভেরি গুড পাবে, ভেরি গুড। রেডি? সেম টাইপের ম্যাথ। ফেসবুকে যারা আসো কমেন্টে অ্যান্সার দিবা, আর ওয়েবে যারা আসো আমি পোল দিচ্ছি, 30 সেকেন্ডের পোল, 30 সেকেন্ডের পোল দিচ্ছি, সঠিক উত্তর কমেন্ট করবা। ওকে ফাইন, দেখি কয়জন পারে। ফেসবুকে যারা আসো তোমরা কমেন্টে অ্যান্সার দিবা, আর ওয়েবসাইটে দেখো আমি পোল ক্রিয়েট করছি, পোলে সঠিক উত্তর কোনটা তোমরা পোলে অ্যান্সার সিলেক্ট করো, দেখি কয়জন পারে। হ্যাঁ, ফেসবুকে কমেন্ট দেখতেছি, হুসেন মোহাম্মদ কবির বলো। এই 30 সেকেন্ডের মধ্যে পারতে হবে, এটা 30 সেকেন্ড এনাফ। 30 সেকেন্ড তো টাইম শেষ, মাত্র কয়েকজন অ্যান্সার দিছে। এই ক্যালকুলেশন তো 30 সেকেন্ডের মধ্যে পারতে হবে, এটা তো 1 মিনিট দেওয়া যাবে না। এইটা 30 সেকেন্ডের মধ্যে পারা উচিত ছিল, 30 সেকেন্ডের মধ্যে তো এইটা পারা উচিত ছিল। যারা পারো নাই দেখো, এটা সঠিক উত্তর হবে এ। আগের ম্যাথটা আর এই ম্যাথটা হুবহু সেম, একবারে লিখবো। দেখো কি বলছে, এক অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব এবং এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব সমান। আমরা একবারে লিখতেছি, ভালো মতো শোনো। এক অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব মডুলাস অফ কোটি, তাই না? এক অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব কত? মডুলাস অফ কোটি। আবার এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কি হবে? রুট ওভার অফ ভুজ দুইটার বিয়োগফল হোল স্কয়ার। তুমি 4 থেকে -5 বিয়োগ করো, অথবা -5 থেকে 4 বিয়োগ করো, হবে -9, স্কয়ার করলে 81 প্লাস। দেখো ধরো যে এই 4 থেকে -5 বিয়োগ করবা, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 9 হবে। অথবা -5 থেকে 4 বিয়োগ করো, -9, স্কয়ার করলে তো 81 প্লাস কোটি দ্বয়ের বিয়োগফল। তুমি -7 থেকে কে বিয়োগ করো, অথবা কে থেকে -7 বিয়োগ করো,
তাহলে কে -7 প্লাস 7